হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি রেসিপি নিয়ে। আমার এই আজকের রেসিপিটির নাম হচ্ছে পিৎজা ডো। পিৎজা তো আমরা বাসায় সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে পিৎজা ডো তৈরি করেন তাহলে আপনারা প্রতিবারই একটি পারফেক্ট পিৎজা ডো তৈরি করতে পারবেন। এই পিৎজা ডোটি আপনি নন ওভেন কিংবা ওভেন দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার পারফেক্ট পিৎজা ডো তৈরির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, নিয়ে নিয়েছি 1 চা চামচ ইস্ট। এই ইস্ট হচ্ছে রাইজিং ইস্ট, অর্থাৎ এই ইস্টকে আপনাকে রাইজ করিয়ে নিতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে রাইজিং ইস্ট। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। এই ইস্ট তৈরির রেসিপিটি আমি আমার প্যান পিৎজা তৈরির রেসিপিতে দেখিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। চলে আসলাম চুলায় একটি সসপ্যান চড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি, যেটা আমি রেখেছিলাম। এরপর গ্যাস অন করে এই পানিটুকুকে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাতের একটি আঙ্গুল এর মধ্যে 10 সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনার আঙ্গুল 10 সেকেন্ড পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা রাখে। এরপর যে কাজটি করতে হবে, চুলা থেকে নামিয়ে এরকম একটি বাটিতে পানিটুকু ঢেলে এর মধ্যে প্রথমে চিনিটুকু দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে গুঁড়া দুধ এবং চিনি খুব ভালো করে এই পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিতে হবে ইস্ট দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। যদি এর মধ্যে কোনো লাম্পস থেকে যায় তাহলে আঙ্গুলের সাহায্যে এরকম চেপে চেপে লাম্পসগুলোকে দুধ এবং চিনি মিশ্রিত পানির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, একটি ঢাকনা দিয়ে এই বাটিটি ঢেকে রাখতে হবে কমপক্ষে 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট পর্যন্ত ঢেকে রাখার পর চলে আসতে হবে বাকি প্রসেসিংয়ে। চলে আসলাম 30 থেকে 35 মিনিট পর। আমার ইস্ট কিন্তু পারফেক্টলি রাইজ করেছে এবং দইয়ের মতো সর পড়েছে ইস্টের উপরে। আমি একটি মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে এর মধ্যে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে। তো 1.5 কাপ ময়দায় আমি 1/2 টিস্পুন লবণ নিয়ে নিয়েছি। ময়দা এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ইস্টের পানিটুকু অল্প অল্প করে দিয়ে ময়দায় মিশিয়ে নিতে হবে। একবারে ইস্টের পানিটুকু পুরোপুরি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। তো আমি একবার দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম, সেকেন্ড টাইম দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম, এবং থার্ড টাইম আমি ইস্টের পানি দেওয়া শেষ করে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ইস্টের পানির সাথে ময়দা মাখিয়ে নিতে হবে। পিৎজা ডো আসলে বেশি মথতে হয় না, অল্পতেই কিন্তু পিৎজা ডো তৈরি হয়ে যায়। তো আমার পিৎজা ডো তৈরি হয়ে গেল। আমি এখন যে কাজটি করব, হাতের মধ্যে আমি 1 চা চামচের মতো তেল নিয়ে নেব। তেল নিয়ে এই পিৎজা ডোয়ের গায়ে সুন্দর করে মাখিয়ে দেব এবং বোলের গায়েও মাখিয়ে দেব, কারণ এই পিৎজা ডোটি কিন্তু অনেক রাইজ করলে কিন্তু বলে এটা একদম ছড়িয়ে যাবে, তখন বলের গায়ে লেগে যেতে পারে ইস্টের ডোটুকু। তো আমি তেল মাখিয়ে নিলাম এবং তেল মাখিয়ে নেওয়ার পর ঠিক যেরকম করে আমি দেখিয়ে দিলাম এরকম করে পিৎজার ডোটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। নিয়ে একটি ক্লিন ফয়েল দিয়ে বাটিটা ঢেকে রাখতে হবে কমপক্ষে 40 থেকে 45 মিনিট। চলে আসলাম 40 থেকে 45 মিনিট পর। আমার পিৎজা ডো কিন্তু পারফেক্টলি রাইজ করেছে। যেহেতু আমার এই আজকের ভিডিওটি ছিল হাউ টু মেক আ পারফেক্ট পিৎজা ডো, তো আমি এখানে আসলে পিৎজা বানানো দেখাবো না। তো আমি একটু বলে নিচ্ছি, আমার 1.5 কাপ ময়দায় কিন্তু 2টি পিৎজা খুব ইজিলি হয়ে গেছে। তো এরকম ফয়েলটি সরিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর চলে যেতে হবে পিৎজা বানানোতে। এক্ষেত্রে আপনি বেলুন পিঁড়ি নাও ইউজ করতে পারেন। এটি হচ্ছে একটি পারফেক্ট পিৎজা ডো। এই পিৎজা ডো দিয়ে কিন্তু হাত দিয়েই কিন্তু পিৎজার শেপ করে নেওয়া যায়। প্রিয় দর্শক,
আমি কিন্তু প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে একই প্রসেসে পিৎজা ডো বানিয়ে আসছি এবং প্রতিবারই কিন্তু একটি পারফেক্ট পিৎজা ডো বানাতে পেরেছি এবং প্রতিবারই আমি পারফেক্ট পিৎজা বানাতে পেরেছি। এই পিৎজা ডোটি আমি ওভেনেও ব্যবহার করেছি এবং ওভেন ছাড়া আমি প্যানেও পিৎজা তৈরি করে দেখেছি। প্রতিবারই কিন্তু পারফেক্টলি পিৎজা তৈরি হয়েছে, ঠিক যেরকম আমি চেয়েছি। নিচে দিয়ে একদম ক্রাঞ্চি এবং উপর দিয়ে একেবারে সফট। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আবার আপনাদের সামনে।